হ্যালো স্টুডেন্টস, তোমাদের 12 স্টাডি চ্যানেলের সবাইকে স্বাগত জানাই। আজকে ম্যাথের সংক্ষিপ্ত উত্তরধর্মী থেকে অঙ্ক শুরু হবে অপেক্ষকের। তো চলো, 1 নম্বর অঙ্কটা কি, এটা বহু এক পরিচিত, মানে এটা পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত নয়, ওর জন্য এটা করা হয়নি। তো 2 থেকে শুরু হবে অঙ্ক। বেশ, চলো 2 নম্বর অঙ্ক কি বলেছে, সংক্ষিপ্ত উত্তরধর্মী 2 বলেছে। মনে করো a ইকুয়াল টু -1 থেকে 1, -2 থেকে 2, -2 2, আর b হচ্ছে 3, 4, 5, 6। এটা কিন্তু থেকে বলছিল -1, 1, -2, 2, ঠিক আছে। এবং কি বলেছে, f সাজ দ্যাট a হচ্ছে b অপেক্ষক, f ইকুয়াল টু কী বলেছে 1, 6, আর হচ্ছে -1, 4, 2, 3, -2, 5 দ্বারা সংজ্ঞাত। প্রমাণ করো যে f একটি বাইজেক্টিভ অপেক্ষক। বেশ, চলো 2 নম্বর। তাহলে এখানে কি বলে যাচ্ছে তুমি সেটা দেখতে হবে একবার, না একটা বুঝিয়ে দিই এখানে কি বলতে চেয়েছে। প্রথমে বলতে চেয়েছে কি না, এ কি বলেছে এই অঙ্কটা, এ -1, 1, -2, 2। তো সেটা প্রথমে এ সেটা লেখো, এটা এ সেট ধরে নিলাম, আর এটা ধরে নিলাম এটা বি সেট। ওকে, এবার এ সেটে কী বলেছে সেটা লেখো। এ সেটে বলেছে -1, 1, -2, 2। তো লেখো -1, 1, -2 আর 2। ওকে, আর বি একটা বলেছে কি 3, 4, 5, 6। লেখো 3, 4, 5, 6। এইবার একের সঙ্গে কি বলেছে 1, 6, তাহলে 1-এর সঙ্গে 6। তারপর -1, 4, -1, এই যে 1-এর সঙ্গে 6 তো, তারপর -1-এর সঙ্গে 4, -1, এটা -1 না, এটা বেশ, এটা 1-এর সঙ্গে 6 না, এটা 1-এর সঙ্গে 4 হতো, -1-এর সঙ্গে প্রথমে 1, 6 তো, এটা একটা কেটে এখানে -1 করে দাও, তাহলে হয়ে যাবে একই ব্যাপার। 1, -1, 2, -2 বা -2, 2 একই ব্যাপার। তো এখানে 1, -1, 2, -2, বেশি -1টা হবে 4-এ, -1টা হবে 4-এ, আর 2টা হবে 3-এ, 2টা কিন্তু 3-এ, আর -2টা হচ্ছে 5-এ। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। ওকে, তো এবার তারপর কি বলছে না, এফ চিত্রটিতে এ সেটের স্বতন্ত্র পদসমূহের বি সেট স্বতন্ত্র প্রতিবিম্ব সমূহ আছে, এটা হচ্ছে ব্যাপার নাকি। লেখো এবার না, এফ চিত্রটিতে এ সেটের স্বতন্ত্র পদসমূহ পদসমূহের বি সেট স্বতন্ত্র প্রতিবিম্ব সমূহ আছে, ওকে, সমূহ আছে। এইবার অতএব তাহলে এখান থেকে এটা বুঝে যাচ্ছে না, যেহেতু সব এখানে 1, 6 সব বলেই দিয়েছে, তাহলে এটা অতএব এফ একটি এক চিত্রণ, এফ একটি এক চিত্রণ। ওকে, বেশ। এবার তাহলে এখানে কোশ্চেনটা কী বলেছেন, এখানে বাইজেক্টিভ অপেক্ষক বের করতে বলেছে। হ্যাঁ, এখানে প্রমাণ করতে বলেছে না এফ একটা বাইজেক্টিভ অপেক্ষক। তো এখানে আমরা আগেই বলেছি যে বাইজেক্টিভ অপেক্ষক মানে কি। বাইজেক্টিভ অপেক্ষক মানে হলো এক চিত্রণ বের করতে হবে, এক অপেক্ষক বের করতে হবে, আর উপরি চিত্রণ বের করতে হবে, তাহলেই হয়ে যাবে বাইজেক্টিভ অপেক্ষক, তাই না। তো এখানে এক চিত্রণ বের হয়ে গেছে। এবার এফ উপরি চিত্রণটা বের করতে হবে। তো এফ উপরি চিত্রণ বের করার জন্য কী করতে হবে না, এফের পাল্লা কত, এফ পাল্লা হচ্ছে এফ এদিকে, তারপর এটা এক্সের মধ্যে এক্স সাজ দ্যাট এক্সটা এর মধ্যে বিলংস করবে। ওকে, না এফ এক্সের মান কত, এফ এক্সের মান হবে 3, 4, 5, 6। ওকে, 3, 4, 5, 6, 3, 4, 5, 6। ওকে, এইবার ইকুয়াল টু, এটা কিন্তু বি, এটা বি এর সঙ্গে, কারণ এর বি, এটা বি এর সঙ্গে 3, 4, 5, 6 সঙ্গে মিলিয়ে আছে, তো বি এটা কোডোমেন, এখানে কোডোমেন। ওকে, তাহলে এখানে
এটাও তাহলে বোঝা গেল না এফ উপরি চিত্রণ, এখান থেকে বলতে পারি এফ উপরি চিত্রণ। তাহলে হয়ে গেল অ্যান্সার, এক এক চিত্রণ হয়ে গেল, এফ এফ উপরি চিত্রণ হয়ে গেল। তাহলে এটি এফ একটি কি বাইজেক্টিভ অপেক্ষক, বাইজেক্টিভ অপেক্ষক হয়ে গেল প্রুভড। বেশ, তারপরে 3-এরটা, চলো 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন কি বলেছে না, মনে করো ডি হলো সব বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট। দেখাও যে এফ সাজ দ্যাট এন হচ্ছে ডি চিত্রণ, যা এফ এক্স হচ্ছে 2x + 3 দ্বারা সংজ্ঞাত একটি উপরিচিত্রণ, কিন্তু জি সাজ দ্যাট জেড জেড চিত্রণ, যা জি এক্স হচ্ছে 2x - 3 দ্বারা সংজ্ঞাত একটি উপরিচিত্রণ নয়। বেশ, একটা উপরিচিত্রণ নয় বলে সেটা বের করতে। বেশ, চলো, কোনো ব্যাপার না। বেশ, তো 3 নাম্বার শুরু করে দেখ। 3 নাম্বার হলে এফ সাজ দ্যাট এন, এটা ডি, তাই তো, ডি এর ক্ষেত্রে, সেটা ডি এর ক্ষেত্রে বের করা যায়। ধরি, আবার সে ধরি ওয়াইটা ডি এর মধ্যে, মানে ডিটা কি না কোডোমেন, এখানে ডিটা কোডোমেন। এবার কোডোমেন তাহলে কি, এটা বিজোড়, সে বিজোড় তো বলেছে বিজোড়, আর ডি হলো সব বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট, তাই তো, এখানে ডি সব বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট। বেশ, চলো, তা বিজোড় স্বাভাবিক, ডি বিজোড় স্বাভাবিক সংখ্যা। ওকে, বেশ, এমন যে এফ এক্স ইকুয়াল টু ওয়াই, ঠিক আছে, না এফ এক্সের মান তাহলে কত বলেছে এখানে, এফ এক্সের মান হচ্ছে 2x + 3, 2x + 3 ইকুয়াল টু ওয়াই। এবার এক্সের মান এখান থেকে বের করাই যাবে, এক্সের মান তাহলে হবে y + 3/2। ওকে, তার মানে এখান থেকে y + 3 হবে কি জোড়, এটা y + 3, এটা হবে জোড় স্বাভাবিক সংখ্যা। ওকে, জোড় স্বাভাবিক সংখ্যা। এরপরে অতএব দাও, আবার এরপরে অতএব কী হবে না, এক্স ইকুয়াল টু তাহলে y + 3/2, যেটা এটা তাহলে কি, এটা হবে একটি স্বাভাবিক সংখ্যা, একটি স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। তাহলে এখানে এটা বলা যেতেই পারে যে সুতরাং এক্স ইকুয়াল টু y + 3/2, হ্যাঁ, এটা তাহলে এন এর মধ্যে আছে, মানে স্বাভাবিক সংখ্যা সব, তাহলে এটা এনটা এখানে ডোমেন, তাই না, এই স্বাভাবিক সংখ্যা, তাহলে এটা এন, এটা তো বিলংস করছে এনের মধ্যে, এটা ডোমেন স্বাভাবিক সংখ্যা। বেশ, ঠিক আছে, অতএব এবারে অ্যান্সার লিখে দাও না, অতএব ওয়াই হচ্ছে ডি এর মধ্যে, ডি এর জন্য প্রাকবিম্ব, এবার অ্যান্সার এটা প্রাকবিম্ব, এক্স হচ্ছে এন এর মধ্যে বিলংস করছে, যেটা ডোমেন, যেটা ডোমেন। আবার আর দরকার নেই এটা, বা এখানে এই যে ডিটা, এটা কিন্তু কোডোমেন, এই ডিটা কিন্তু কোডোমেন, আর এখানে এই যে ডিটা, সেটা কিন্তু ডোমেন, ঠিক আছে। বেশ, চলো, অতএব এফ উপরিচিত্রণ প্রমাণিত। এফ, সুতরাং এখান থেকে বলতেই পারি, সুতরাং এফ উপরিচিত্রণ প্রমাণিত। ওকে, বেশ, তো 3-এরটা হলো, এবার 4-এরটা, চলো 4 নম্বর কোশ্চেন কি বলেছে, দেখাও যে এফ সাজ দ্যাট আর হচ্ছে আর অপেক্ষক, যা এফ এক্স হচ্ছে এম এক্স + এন, যেখানে এম এন এক্স হচ্ছে আর এর মধ্যে বিলংস করছে, এবং এফ হচ্ছে নট ইকুয়াল টু 0 দ্বারা সংজ্ঞাত একটি বাইজেকশন। আবার সেই বাইজেকশন মানে এটা কি, বাইজেকশন মানে হলো না এক এক চিত্রণ হবে, আর কী হবে, উপরি চিত্রণ হবে, তাহলেই প্রমাণিত হয়ে যাবে না এটা কি না, এটা একটি বাইজেকশন, তাই না। তাহলে চলো অঙ্কটা করে ফেলো নাকি, চলো। আবার তাহলে ধরি x1 এটা কমা x2, এটা হচ্ছে আর এর মধ্যে বিলংস করছে না, এই এখানে আরটা হচ্ছে ডোমেন সেট। ওকে, ডোমেন, এমন যে কী করতে হবে না, এমন যে f(x1) এটা হচ্ছে f(x2) প্রমাণ করলেই হয়ে যাবে এক এক চিত্র, f(x1) = f(x2) প্রমাণ করলেই হয়ে যাবে না। f(x1) এখানে মান কত বলেছে, f(x) হচ্ছে mx + n, তো mx1 + n, ওকে, ইকুয়াল টু mx2 + n, বাস দিয়ে mx1
প্লাস ইকুয়াল টু এতে হবে না, এনে উঠে যাবে mx2। ওকে, তো এখান থেকে পাশে বা দিতে পারো, বাও দিতে পারো mx2। এখান থেকে বলতে পারি x1 ইকুয়াল টু x2। ওকে, তো এখানে m নট ইকুয়াল টু 0। এখান থেকে তাহলে হয়ে গেল প্রমাণ, প্রুভড না এফ একটি একক চিত্রণ, এফ একটি এক চিত্রণ। আর তাহলে বাইজেকশন প্রমাণ করতে বলেছে, বাইজেকশন প্রমাণ করতে বলেছে, তাহলে একটা একক চিত্রণ হলো, একটা উপর চিত্রণ বের করতে হবে। বেশ, চলো আবার ওয়াই হচ্ছে আর এর মধ্যে বিলংস করছে, যে এখানে এই আরটা কিন্তু আবার কোডোমেন, ঠিক আছে, কোডোমেন। আর এখানে আরটা ছিল ডোমেন। ওকে, আর এখানে আরটা হচ্ছে কোডোমেন। কোডোমেন এমন যে কি না, কোডোমেন এমন যে এফ এক্স ইকুয়াল টু ওয়াই, আর এফ এক্সের মান তো বলেই দিয়েছে এম এক্স প্লাস এন ইকুয়াল টু ওয়াই। ঠিক আছে, তো এক্স এখান থেকে এক্স আমরা বের করতে পারি, এখান থেকে এক্স বের করলে কত হবে না ওয়াই মাইনাস এন বাই এম। আচ্ছা, এইটা তো আর এর মধ্যে, অর্থাৎ আর এর মধ্যে বিলংস করছে। আর তাহলে ন্যাচারাল নাম, মানে এখানে আর হচ্ছে এখানে ডোমেন, ন্যাচারাল নাম্বার না, আর ডোমেন এখানে, সরি এটা আর ডোমেন। ওকে, তো এখান থেকে এবার অ্যান্সার লিখে দাও না ওয়াই আর এর মধ্যে এই আরটা কিন্তু কোডোমেন। এবার অ্যান্সার হচ্ছে কোডোমেন, কোডোমেন এর জন্য, কোডোমেনের জন্য কি না, কোডোমেনের জন্য প্রাকবিম্ব প্রাকবিম্ব এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস এন বাই এম। এইখানটা এটা কিন্তু বিলংস করছে আর এর মধ্যে। ওকে, এটা কিন্তু বিলংস করছে আর এর মধ্যে। ঠিক আছে, এই আরটা হচ্ছে ডোমেন, এই আরটা ডোমেন, এটা হচ্ছে কোডোমেন আছে। ওকে, এবার লিখে দাও অতএব এফ একটি উপরিচিত্রণ। ঠিক আছে, অতএব এফ একটি বাইজেকশন চিত্রণ, এক চিত্রণ বেরিয়ে গেল, উপর চিত্রণ বেরিয়ে গেল, তাহলে এফ একটি বাইজেকশন বের করতে বলেছিল তো, হ্যাঁ বাইজেকশন বের করতে বলেছে, বাইজেকশন। ওকে, হয়ে গেল 5 নাম্বার কোশ্চেন। চলো 5 নাম্বার কি বলছে, মনে করো এ হচ্ছে r-2 এবং বি হচ্ছে r-1, দেখাও যেখানে এফ সাজ দ্যাট এ হচ্ছে বি অপেক্ষক, যা এফ এক্স হচ্ছে x-3 বা x-2 সংঘাত একটি বাইজেকশন। এটা হচ্ছে বাইজেকশন বলে, যেটা তোমরা করো, এটা আমি আর কী করবো, এটা বাইজেকশন সে একই অঙ্ক, এটা সেই আমি বলে দিচ্ছি, হিন্ট দিচ্ছি, এক চিত্রণ বের করবে, এক অপেক্ষক বের করবে, তারপর উপর চিত্রণ বের করবে, তাহলে এটা লিখে দেবে অস্তের দিয়ে বাইজেকশন এটি। ঠিক আছে, বেশ, তাহলে আমি করে দিচ্ছি। চলো 5 নাম্বার, ধরি x1, x2 এটি এ মধ্যে বিলংস করছে, এমন যে এফ x1 ইকুয়াল টু এফ x2। অতএব x1 মাইনাস 3 বাই x1 মাইনাস 2, এটা তো বলেছে। এখানে কী বলেছে, x1 এর মানটা না x মাইনাস 3 বাই x মাইনাস 2, তো x1 মাইনাস 3 আর x1 মাইনাস 2, আর এটা হবে x2 মাইনাস 3, x2 মাইনাস 2। ঠিক আছে, তারপর তাহলে ক্যালকুলেশন করো, x1 x2 মাইনাস 2x1 2x1 মাইনাস 2x1 মাইনাস প্রথমে x1 x2 হলো যে 2x1 মাইনাস দেওয়া মাইনাস 2x1 x2, তারপর হচ্ছে মাইনাস 2x1। ওকে, এটা মাইনাস, তা কি মাইনাস আমি বুঝিয়ে দিই এটা অঙ্কটা কী করে, না x1 x2 মাইনাস 2x1 দিয়ে মাইনাস 3x2 প্লাস 6x1 x2 মাইনাস 3x1 মাইনাস 2x প্লাস 6। ওকে, 2x2 আমি বুঝিয়ে দিচ্ছি কী করে হলো, এই তো এটা তো আমি বলে দিচ্ছি, সবাই জানো এটা x1 x2। ঠিক আছে, মাইনাস এটা দিয়ে হবে আবার 2x1 দিয়ে মাইনাস 3x2 প্লাস মানে মাইনাস প্লাস দিস 3 গুণ 6 ইকুয়াল টু এটা 6 হলো, ইকুয়াল টু আবার x1 x2 মাইনাস 3x1 আবার মাইনাস 2x2 আবার এটা প্লাস 6। ওকে, বেশ, এখান থেকে x1 x2 কেটে যাবে, x1 x2 কেটে যাবে। তারপর পড়ে থাকবে শুধু এখানে এটা থেকে এটা থেকে পড়ে থাকবে হচ্ছে শুধু x1 ইকুয়াল টু x2।
অতএব এফ অপেক্ষকটি এক এক অপেক্ষক, অতএব এফ অপেক্ষকটি এক এক অপেক্ষক, এক এক অপেক্ষক। ওকে, তাহলে তারপর বলছে আবার কি বলছে, তাহলে এটা হলো এক এক অপেক্ষক বেরিয়ে গেল। তারপর এটা বাইজেকশন বলেছে, তাহলে এটা আবার একবার বের করতে হবে কি না, এটা বের করতে হবে উপরিচিত্রণ। তো বেশ চলো উপরিচিত্রণ বের করো না। আবার ওয়াইটা হচ্ছে বি এর মধ্যে বিলংস করছে, এমন যে এফ এক্স হচ্ছে ওয়াই, তাই না, হতে পারে তো এফ এক্স হচ্ছে ওয়াই। তো এবার এফ এক্সের মান আবার বসাও, এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস টু ইকুয়াল টু ওয়াই। তাহলে এবার এখান থেকে হবে এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু এক্স ওয়াই মাইনাস টু ওয়াই, বুঝতে পারছি, এক্স মাইনাস থ্রি এক্স ওয়াই মাইনাস টু ওয়াই। ওকে, তারপর এখান থেকে আবার এক্স ওয়ান মাইনাস ওয়াই ইকুয়াল টু থ্রি মাইনাস টু ওয়াই, ঠিক আছে, এক্স ওয়ান মাইনাস ওয়াই, ঠিক আছে, আর থ্রি মাইনাস টু ওয়াই, ঠিক আছে, ভালো করে বুঝে নেবে। তারপর এক্স না বুঝতে পারলে কমেন্টে জানাবে, আমি না হয় পরের ভিডিওতে আবার অঙ্কটা করে দেবো, ঠিক আছে। ওকে, এক্স ইকুয়াল টু কী হবে না থ্রি মাইনাস টু ওয়াই বাই ওয়ান মাইনাস ওয়াই। এখানে ওয়াইটা পাশে ব্র্যাকেটে লিখবে, ওয়াইটা কিন্তু নট ইকুয়াল টু ওয়ান, ঠিক আছে, ওয়াই নট ইকুয়াল টু ওয়ান, তবেই হলো এটা। অতএব আবার কি না, আবার এখানে এক্স ইকুয়াল টু থ্রি মাইনাস টু ওয়াই বাই ওয়ান মাইনাস ওয়াই নট ইকুয়াল টু টু, নট ইকুয়াল টু টু না, কেন নট ইকুয়াল টু টু, এটার কারণটা এখানে পাশে লিখে নেবে, আমি বুঝিয়ে দিচ্ছি। নাহলে এখানে নট ইকুয়াল টু টুটা কেন না, থ্রি মাইনাস টু ওয়াই বাই ওয়ান মাইনাস ওয়াই ইকুয়াল টু টু হয়ে যায়, তাহলে তো এখানে থ্রি মাইনাস টু ওয়াই ইকুয়াল টু টু মাইনাস টু ওয়াই, আর তারপর হয়ে যাবে এটা থ্রি ইকুয়াল টু টু। তিন আর দুই কি সমান না, এটা অসম্ভব, যা অসম্ভব। ওকে, ওই জন্যই এটা হবে না, দুই নট ইকুয়াল টু হবে, দুই হলে তো তিন আর দুই কি সমান নাকি, তাই তিন দুই সমান না, ওটা অসম্ভব, এটা বোঝানোর কিছু নেই বেশি। অতএব বেশ চলো, তারপর এক্স হবে থ্রি মাইনাস টু ওয়াই বাই ওয়ান মাইনাস ওয়াই হচ্ছে এর মধ্যে বিলংস করছে, অতএব ওয়াইটা বি এর জন্য, ওয়াই বি এর জন্য প্রাকবিম্ব এক্স হচ্ছে এর মধ্যে বিলংস করছে, এটা এ আছে, অতএব এফ একটি উপরিচিত্রণ হয়ে গেল। আবার কি, অতএব এখান থেকে বলতে পারি এফ একটি উপরিচিত্রণ হয়ে গেল। একটা হলো তোমার এফ হবে এক এক অপেক্ষক, আর একটা হয়ে গেল এফ একটি উপরিচিত্রণ। ওকে, একটা এক এক অপেক্ষক হলে একটা হলো উপরিচিত্রণ, তো উপরিচিত্রণ তাহলে অতএব এখানে লিখে দেবো এফ একটি বাইজেকশন, এফ একটি বাইজেকশন চিত্রণ। ওকে, এফ একটি বাইজেকশন। বেশ চলো, তারপর 6 নম্বর অঙ্কটা কি বলেছে, 6 নম্বর অঙ্ক বলেছে কি না, এফ হচ্ছে সাজদার হচ্ছে আর নিম্নলিখিতভাবে প্রদত্ত হচ্ছে এফ এক্স হচ্ছে ওয়ান যখন এক্স হচ্ছে গ্রেটার দেন জিরো, আর জিরো যখন এক্স ইকুয়াল টু জিরো, আর মাইনাস ওয়ান যখন এক্স হচ্ছে লেস দেন জিরো। ওকে, বেশ 6টা তাহলে কী হলো না 1,2 এটা হচ্ছে আর এর মধ্যে, অর্থাৎ আর এখানে হচ্ছে ডোমেন। ওকে, ডোমেন, তো তারপর এখানে আর হচ্ছে ডোমেন, কিন্তু 1 হচ্ছে নট ইকুয়াল টু 2, এখান থেকে 1 এর কেন 2 না, এফ 1 ইকুয়াল টু এফ 2। এটা কেন লিখলাম যে এফ 1 ইকুয়াল টু এফ 2, জিজ্ঞাসা করো এফ 1 ইকুয়াল টু, এখনই লিখলাম যে 1 নট ইকুয়াল টু, তাহলে এফ 1 ইকুয়াল টু 2 কেন লিখলাম, কারণ আমি লিখে দিচ্ছি, এটা আগে লেখা দরকার ছিল, তাও লিখে দিচ্ছি এখন, কেন না এফ 1 ইকুয়াল টু 1 আর এফ 2 ইকুয়াল টু 1, অতএব এর জন্য হলো এটা, অতএব এফ অপেক্ষকটি এক এক নয়, এখানে 9 বের করতে বলেছিলাম নাকি অঙ্কটা, 1 9 হয়ে গেল। তো কী বলেছে, এক এক অপেক্ষক কিংবা উপরিচিত্র নয়, ও আচ্ছা, ওই জন্য এটা হলো প্রমাণ করো যে এফ এক্স একক অপেক্ষক কিংবা উপরিচিত্র নয়, ঠিক আছে, তাহলে বেরিয়ে গেল আমাদের এফ অপেক্ষকটি এক এক নয়, ঠিক আছে। আর কি বলেছি, উপরিচিত্র নয় বের করতে হবে, সেটা আরও সহজ, বেরিয়ে পড়বে এখনই কি না। আবার দেখো, আবার 3টা আর এর মধ্যে বিলংস করে, 8টা হচ্ছে কোডোমেন, 3টা হচ্ছে আর এর মধ্যে বিলংস করে, যেটা কোডোমেন। তো এফ এক্স নট ইকুয়াল টু 3,
ওভারঅল এক্স হচ্ছে এখানে আর এর মধ্যে বিলংস করছে, এটা হচ্ছে ডোমেন। ওকে, হচ্ছে ডোমেন। 3-এর কোনো প্রাকবিম্ব নেই এখানে, 3-এর কোনো প্রাকবিম্ব নেই, অতএব এফ একটি উপচিত্রণ নয়। অতএব এফ একটি উপরিচিত্রণ নয়। ঠিক আছে, এফ একটি উপচিত্রণ নয়। বেশ, হয়ে গেল 7 নম্বর অঙ্ক, তা দুটি প্রমাণিত হয়ে গেল। ওকে, দেখে না ভালো করে অঙ্কটা, সহজ অঙ্ক। বেশ চলো 7 নাম্বার কী বলেছে মনে করো, এ হচ্ছে কি না এক্স হচ্ছে বিলংস হচ্ছে আর এর মধ্যে -1, হ্যাঁ, তো লেস দেন আর ইকুয়াল টু এক্স হচ্ছে লেস দেন আর ইকুয়াল টু 1 ইকুয়াল টু বি এফ সাজ দ্যাট এ হচ্ছে বি চিত্রণ, এফ এক্স হচ্ছে এক্স মড এক্স দ্বারা সংজ্ঞাত, দেখাও যে এফ চিত্রণটি বাইজেক্টিভ। এটাও বাইজেক্টিভ দেখাতে বলেছে। বেশ, যেটাই বলুক যদি বাইজেক্টিভ যদি দেখাতে বলে তার মানে এক চিত্রণ হবে একবার, আর হবে একবার উপরে চিত্রণ, তাহলেই হয়ে যাবে। বেশ চলো 7 নম্বর অঙ্ক। ধরি এক্স কমা ওয়াই এর মধ্যে বিলংস করছে, এটা হচ্ছে ডোমেন। এমন যে কি না এক্সটা ওয়াইয়ের সঙ্গে নট ইকুয়াল টু, কীরকম এক্স মড এক্স, এক্সের মান বসাও মড এক্স, তাই না? তাই তো বলেছে এক্স মড এক্স, তারপর মড এক্সের পর এক্স মড এক্স, বেশ, তারপর নট ইকুয়াল টু ওয়াই, এটা এ হবে, হ্যাঁ ওয়াই মড ওয়াই, এটা মড ওয়াই, হ্যাঁ মড ওয়াই। তাহলে এখান থেকে হবে এটা ইকুয়াল টু এফ এক্স নট ইকুয়াল টু এফ ওয়াই, এক্স মড এক্স মানে এক্স, মড ওয়াই মানে ওয়াই। ঠিক আছে, তো এখান থেকে এটা বলতেই পারি আমরা এফ একটি এক অপেক্ষক বা চিত্রণ। ঠিক আছে, সহজ অঙ্ক এগুলো, খুব একটা মানে ইয়ের কিছুই নেই। বেশ চলো, তারপর কি আবার কি বলছে, উপরিচিত মেয়ে করেছে। চলো আবার এখন কি, এখন এফের পাল্লা হচ্ছে এফ এক্স হচ্ছে সাজ দ্যাট এফ এক্স হচ্ছে এর মধ্যে বিলংস করছে। ওকে, হচ্ছে এর মধ্যে বিলংস করছে না। এইবার কি হবে না এক্স মড এক্স, ঠিক আছে, এক্স মড এক্স সাজ দ্যাট -1 হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু এক্স লেস দেন অর ইকুয়াল টু 1। তারপরে না এটাও এক্স সাজ দ্যাট -1 লেস দেন অর ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 1। অতএব এফ উপরিচিত্রণ, অতএব এফ একটি বাইজেক্টিভ চিত্রণ, এফ একটি বাইজেক্টিভ চিত্রণ, এফ একটি বাইজেক্টিভ চিত্রণ। ওকে, হয়ে গেল। তাহলে 7 নম্বরের অঙ্ক। এরপর 8-এরটা, চলো তা দেখে নাও 7 নম্বর অঙ্কটা, ঠিক আছে। তারপর 8-এরটা, 8 নম্বর কোশ্চেন কী বলেছে মনে করো, এ হচ্ছে এক্স হচ্ছে সেই একই অঙ্কটাই বলেছে, এ বি সেটা হচ্ছে এ সেটা চিত্রণটি সাবজেক্ট, এটা সাবজেক্ট দেখাতে বলেছে। বেশ চলো, মানে এখানে প্রত্যেক পদের প্রাকবিম্ব যদি থাকে তাহলে সাবজেক্ট। বেশ চলো ওটা করা যাক। ধরি ওয়াইটা বি এর মধ্যে বিলংস করছে, এখানে বিটা হচ্ছে কোডোমেন। ওকে, এমন যে না এফ এক্স ইকুয়াল টু ওয়াই, এরকম করলে হয়ে যাবে কি না সাইন পাই এক্স। কী বলেছে সাইন এফ এক্স সাইন পাই এক্স, সাইন পাই এক্স ইকুয়াল টু ওয়াই। অতএব পাই এক্স হচ্ছে সাইন ইনভার্স ওয়াই, ঠিক আছে। অতএব পাই এক্স হলো সাইন ইনভার্স ওয়াই এখান থেকে। বেশ, তারপর এখান থেকে আমরা তাহলে এক্স বের করতে পারি 1/পাই সাইন ইনভার্স ওয়াই। ওকে, সাইন ইনভার্স ওয়াই। এখন -1 লেস দেন ইকুয়াল টু ওয়াই লেস দেন ইকুয়াল টু 1, এটা কীরকম, থার্ড ব্র্যাকেটে দেখি যে একবার ওয়াই এটা বি এর মধ্যে বিলংস করছে, তো ইকুয়াল টু ওয়াই এক্সের মধ্যে বিলংস করছে
such that -1 less than or equal to y less than or equal to 1. ওকে, এইটা এখানে ব্র্যাকেটে লিখবে। হ্যাঁ, এর জন্য কারণ না কেন, তারপর এখানে হবে -1, এখানে তাহলে মাইনাস সাইন ইনভার্স 1। ওকে, তারপর আবার লেস দেন অর ইকুয়াল টু সাইন ইনভার্স ওয়াই, এরকম সাইন ইনভার্স ওয়াই। তারপর আবার লেস দেন অর ইকুয়াল টু 1 এর জায়গায় সাইন ইনভার্স 1, সাইন ইনভার্স বেশ সাইন ইনভার্স, এটা হচ্ছে সাইন ইনভার্স, ঠিক আছে, সাইন ইনভার্স। ঠিক, তারপর কি, তারপর হচ্ছে ইকুয়াল টু মাইনাস সাইন ইনভার্স সাইন π/2, 1 এর মান এখানে 1, এখানে 1। ওকে, সাইন ইনভার্সে 1 আছে, এখানে সাইন ইনভার্স 1 হচ্ছে, এখানে মানে ফাঁকা মানে 1। তো এখানে সাইন ইনভার্স 1 মানে সাইন মানে 1 এর মান, সাইন ইনভার্স 1 মানে কত, সাইন 1 এর মানে কত, সাইন 1 এর মান কত, সাইন 1 মানে হচ্ছে π/2। ঠিক আছে, আবার সাইন ইনভার্স ওয়াই, আবার সাইন ইনভার্স, আবার সাইন π/2। ঠিক আছে, তারপর মাইনাস π/2 লেস দ্যান ইকুয়াল টু সাইন ইনভার্স ওয়াই, সাইন ইনভার্স এগুলো সাইন কেটে গেল এগুলো, তারপরে থাকলো মাইনাস π/2 এর মধ্যেটা সাইন ইনভার্স ওয়াই, দিয়ে লেস দ্যান ইকুয়াল টু 1/2। ঠিক আছে, এটা π/2 সরি, ইনভার্স সাইন ইনভার্স ওয়াই হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু π/2। তারপরে লাইনে হবে এটা মাইনাস হাফ, এটা পাই দিয়ে সব কটাকে ভাগ করে দিলাম, পাই দিয়ে -1/2 শুধু পাই দিয়ে ভাগ হয়েছে। ঠিক আছে, 1/π সাইন ইনভার্স ওয়াই 1/2 ভাগ করলে, শুধু পাই দিয়ে ভাগ করলে কিন্তু এটা হচ্ছে, ভালো করে দেখো, পাই পাই হয়েছে, আর এখানে পাই দিয়ে 1/π হয়ে যাচ্ছে, ভাই দিয়ে ভাগ যেত বেশ। ঠিক আছে, তারপর এটা তাহলে এটা হলো, তারপর কি বলেছে না, মাইনাস 1/2 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 1/2। অতএব এক্স হচ্ছে হয়ে গেছে অ্যান্সার। আবার কি, এক্স হচ্ছে -1/2 এর মধ্যে আর 1/2। আবার এটা বিলংস করবে -1 আর 1। ঠিক আছে, অতএব এক্স বিলংস টু -1 আর -1। ঠিক আছে, ইকুয়াল টু এ, যেটা হচ্ছে ডোমেন। ঠিক আছে, বি সেটের প্রত্যেক পদের প্রাকবিম্ব এ সেটে আছে, ইফ একটি সাবজেক্টিভ বি সেটের প্রত্যেক পদের প্রাকবিম্ব এ সেটে আছে। ওকে, এই সেটে আছে ইফ একটি সাবজেক্টিভ বেশ। ওকে, হয়ে গেল তাহলে 8 নম্বর অঙ্কটা। এবার 9 নম্বর অঙ্ক। বেশ, তাই বুঝলে তো 8 নম্বর অঙ্ক, যদি বুঝতে কোনো অসুবিধা হয় 8 নম্বর অঙ্কটা এখানে আমার দেখার মতো, এখানে 8 নম্বর অঙ্কটা একটুখানি বড় ছিল, তো 8 নম্বর অঙ্কটা বোঝার খুব একটা ইয়ে নেই। তোমরা যদি না পারো কমেন্টে, বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হয় তো তোমরা কমেন্টে জানি, আমি এরপরে ভিডিওতে ভালো করে এটা বুঝিয়ে দেবো অঙ্কে। ঠিক আছে, এরপরে দেখা যাক নেক্সট হচ্ছে 9 নম্বর অঙ্কটা, 9-1 নম্বর অঙ্কটা। এক পরিচিত্রণ, একটা দরকার নেই, তো 2-1 করো। 2-1 প্রমাণ করো যে বৃহৎ অখণ্ড অপেক্ষক এফ হচ্ছে আর, আর যা হচ্ছে এফ এক্স হচ্ছে বক্স এক্স, এটা বক্স এক্স দ্বারা প্রদত্ত 1 কিংবা উপচিত্রণ নয়। এখানে এক্স হলো বৃহত্তম অখণ্ড সংখ্যা যা এক্স এর সমান বা তার চেয়ে ছোট। বেশ, চলো 9 নম্বর অঙ্কটা। 9-2 1 3/2 সব করে আরের মধ্যে বিলংস করছে, এখানে 8 হচ্ছে ডোমেন। প্রথমে এটা করে নাও কি না, 1 3/2 আর এর মধ্যে বিলংস করছে, এখানে 8 হচ্ছে ডোমেন। ঠিক আছে, কিন্তু এই লাইনটা আবার আগেকার মতো লিখছি প্রথমে, তারপর বুঝাবো কেন। কিন্তু 1 নট ইকুয়াল টু 3/2, কেন নট ইকুয়াল টু 3/2? বেশ, আবার একটু দেখাই। F3 এখানে 1 ইকুয়াল টু 1, F 3/2 ইকুয়াল টু 3/2
বক্স 3/2 ইকুয়াল টু 1। ওকে, কেন আরেকবার F1 এটা দেখিয়ে দিই, F3/2 তাহলে সমান হয়ে যাচ্ছে। কেন সমান হচ্ছে এটা না, বক্স এক্স ইকুয়াল টু 1 তখন হবে এটা 1 লেস দেন আর ইকুয়াল টু এক্স লেস দেন আর ইকুয়াল টু 2। আর একবার হবে এখানে এক্স বাই যদি 2 হয়, বক্স x/2 সেটা হবে 1, তাহলে এটা কী হবে না 1 লেস দেন আর ইকুয়াল টু 3/2, আর এটা হবে একবার লেস দেন টু 2। ঠিক আছে, এটা হচ্ছে এই অঙ্কের এটা প্রথম বেসিক ধারণা। তারপর এটা F3/2, তারপর আর এখান থেকে বলা যেতেই পারে না F একটি এক চিত্র নয়। এখানে অঙ্কটা কী বলেছে বেশ ঠিক আছে, এখানে ভালো করে বলেছে না মডেক্স বক্স এক্স হলো বৃহত্তম অখণ্ড সংখ্যা। ভালো করে অঙ্কের সঙ্গে মিলাবে, বৃহত্তম অখণ্ড সংখ্যা যা এক্স এর সমান হচ্ছে, কিন্তু এখানে এক্স এর কিন্তু সমান হচ্ছে, অথচ তার চেয়ে ছোট, আবার এদিকে তার চেয়ে ছোটো হচ্ছে। ভালো করে দেখে নেবে, তার চেয়ে ছোটো হচ্ছে, এক্স সমান হয়ে যাচ্ছে, আর তার চেয়ে ছোটো হচ্ছে। আবার ভালো করে দেখে নাও, সমান আবার এক্স ছোটো। ঠিক আছে, বেশ, এখান থেকে এটা ওই জন্যই হলো এফ একটি এক চিত্রণ নয়। ওকে, তো এখন বক্স এক্স হচ্ছে জেডের মধ্যে বিলংস করছে, ওভারঅল এক্স হচ্ছে আর এর মধ্যে বিলংস, অতএব জেডের পাল্লা ইকুয়াল টু জেড, এফ এর পাল্লা, সরি জেড না, এটা এফ এর পাল্লা ইকুয়াল টু জেড। ঠিক আছে, তার মানে এফ এর পাল্লা ইকুয়াল টু জেড, তার মানে এখানে হবে নট ইকুয়াল টু, তাহলে এখানে আর যেটা কোডোমেনের মধ্যে, এটা কোডোমেন, তাই না, এটা কোডোমেন। ঠিক আছে, তাহলে এখান থেকে প্রমাণিত হয়ে গেল যে এটা হয়ে গেল যে এফ উপরিচিত্রণ নয়। আবার তাহলে এফ একটা চিত্রণ নয়, আবার এখান থেকে এটাও হয়ে গেল যে এফ উপরিচিত্রণ নয়, এটা হয়ে গেল অতএব প্রুভড। বেশ, চলো, তো দেখলে আজকে সংক্ষিপ্তধর্মী সারা হলো। এর পরের ভিডিও থেকে পরের লেসন শুরু করব। তোমরা যদি অঙ্কে কোনো রকমের কোনো অসুবিধা হয়, ক্লাস 12 বলেছি, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবই এই চ্যাপ্টারের প্লেলিস্টে চলে যাও। সমস্ত অঙ্ক, ফিজিক্স, বায়োলজি সব কটাই পরপর ধাপে সব করা হচ্ছে অঙ্ক। তারপর ইয়ার ওয়াইজ কোশ্চেনও সারা হবে, একে একে। তোমরা শুধু সঙ্গে থেকো। যদি ভালো লাগে তো লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর সাবস্ক্রাইব যদি ভালো লাগে তবেই করো, কারণ যখনই কোনো নতুন ভিডিও ছাড়বে তখন তোমার যদি পাওয়া যায়, এবং বেল আইকনটা পাশে অন করে রেখো। থ্যাংক ইউ।